আমার আপনার পীর ও মুর্শিদ গাউসুল আজম শাহ সাহেব পাক বলেন 40 বছর ইশা রোজা দিয়া ফজরের নামাজ পড়ছে। কত বছর? 40 বছর ইশা রোজা দিয়া ফজরের নামাজ। তার মানে হলো গাউসুল আজমের পিঠ মোবারক 40 বছর রাতের বেলায় বিছানা দেখে নাই, ঘুমাইছে না 40 বছর। মিরান শাহ হুজুরের নাতি যে আমার দাদা সাহেবের পীর হযরত সৈয়দ ইরফান শামসুরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনে এক প্লেট ভাত খায়নি, ওনার জীবনে একটা রুটিও খায়নি। একটা রুটি খাবেন এরকম। উনি কি খেতে জানেন? উনি পান মুখে দিয়ে রাখতেন। খাবারের সময় হলে দুপুর বেলায় রুটি আছে না, রুটির উপরে যে চাম আছে না, উচ্চা যে থাকে, এগুলো টাইলনা গুলা করে তার সাথে মিশে এক কাপ চা, বাস খালাস। সারাটা জিন্দেগি এইভাবে কাটাই গেছে। আমার দাদা সাহেব একদিন হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর আমরা কিছু রিয়াজত টিয়াজত শিখান নাই। কি শিখাইতো? আরো জোরে কেন, কি শিখাইতো? গৌসে পাকের দরবারে একটু রিয়াজত কম, কারণ গৌসে পাকের দরবারে লুডা টান লিউলি হওয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? এই শানটা কেবল গৌসে পাকের আছে, কারণ তুমি আমি নই। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় দরজারুলি ডাকে, গৌসে পাককে ডাকে। এক নজর আজ তো বদর দো জাহাঁ মারা বাস নজরে জানে বিমা হযরত গৌসুস সাকালাইন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। কত বড় ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। উনি গৌসে পাককে ডাকে, হুজুর আপনি একটু আমার দিকে নেক নজর দেন, কারণ আপনি গৌসে পাকের একটা নেক নজর একজন ব্যক্তির দুনিয়া আখিরাতের কামালতের জন্য যথেষ্ট। রাস্তা কোন? সুবহানাল্লাহ। নারে গাউসিয়া, রাজুরা নারে গাউসিয়া। কানির দুধ কানা এক হয় সিঁড়ি, কথা কয় কি কয়? সিঁড়ি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বুঝতো না, ইয়া বুঝছে। এই জন্য আমরা আউলিয়াদেরকে মরা বুঝতেছি, আউলিয়াদের মাজার ভাঙার স্বপ্ন দেখি। এই জন্য আস্তে আস্তে আমার আল্লাহ আমাদেরকে ইহুদিদের গোলাম বানাই দিয়েছে। কথা কয় না? বনি ইসরাইল মুসা নবীর বংশ যখন নবীদের আদর্শ ছাইরা নবীর মাজার ভাঙার চিন্তা করছে, নবীরারে কতল করা শুরু করছে, যখন তারা পীর আউলিয়াদেরকে বাদ দিয়া সাধনা নামাজ রোজা বাদ দিয়া জাদুবিদ্যা শিক্ষা করে পয়সা কামানোর ধান্দায় গেছে, সেই দিন এদেরকে আল্লাহ পাক যে ইউসুফ নবীকে মিশরের বাদশা বানিয়েছিলেন, তার জাতিকে ফেরাউনের দাস বানিয়েছিলেন। কথা বুঝে আসছে কি বলছি? কি বানিয়েছিলেন? আজকে পৃথিবীতে 250-200 কোটি মুসলমান সব কটা আমেরিকার দাস। কথা কয় না? আরো জোরে কয় না? আমেরিকার কি যে ভারতবর্ষ কেউ জয় করতে পারে না, গরিব নওয়াজ একাই জয় করছে, কিন্তু তরবারি ছাড়া। কি ছাড়া? এই মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে আসছেন আমাদের দেশে? এমনিতে পাঠাইছে, বরবিশ্বম মরা দেখে পাঠাইছে। উনি ছিলেন বড় বংশের সন্তান। মিরান শাহ হুজুরের দাদা পাকিস্তানের পশতুন এলাকার মস্ত বড় আল্লাহর ওলি শাহ আলী তিরমিজি, বহুত বড় আল্লাহর ওলি। ওনার বংশটাই বড় বড়। মিরান শাহ হুজুর যেমন একজন বড় আল্লাহর ওলি, ওনার নাতি আমাদের ইরফান শাহ হুজুর উনি আর মস্ত বড় একজন আল্লাহর ওলি। হিন্দুস্তানের আবাল বৃদ্ধা মানুষ ইরফান শাহ হুজুরের নাম শুনলে শ্রদ্ধায় মাথা নামায়। উনি এই দেশে আসছেন কম, কারণ ওনার কথা হইলো আমি বেশি গেলে আমার মুরিদ বেশি, আমার জিকির আমার দাদারে মিলে দিই, যে আমি কম যাই আমার দাদারে লিয়ে থরা না। কারণ থোরার মিরান শাহ মোহব্বত করে বাংলায় ঘুমাইছে, এবার তোরই মিরান শাহে টানতে থাকে। সুবহানাল্লাহ। ওনার আব্বাজান তো ছোটবেলায় ইন্তেকাল করছিল, উনি তেতি। ওই যে আমরা কুনাচ্চা মুনাজাত করি কিনা, কথা কথা ওই মুনাজাত করতে গেছে জানেন না? মিরান শাহ হুজুর যখন ছোট তখন খুব দাপুটে সাহসী ছিল, জঙ্গলে দৌড়ে যেত, শিকার করত। কি করতো? তো যে বেটা বাঘ শিকার করতে যা, বাঘে শিকার করতো না, ওনারে ভয় আছে না? এই জন্য আম্মাজান খুব টেনশনে বললেন, কিরে বাবা শিকার করা তো এই বংশের কাম না, এটা সৈয়দের বংশ।
এদের কাজ হলো দিনের কাজ করা। তার বাপদাদারা বড় বড় দিনের বড় বড় আল্লাহ, আমার পোলাই তো দেখি যেভাবে দৌড় লয়। তখন উনি এক তাবারুক রেডি করে ওই আয়রাকুনার দিকে বরপির সাহেবের মাজার শরীফ করে বাংলাদেশ থেকে উনি ওই দিকে হাত বাড়ায় বলেন, এই গাউসে পাক শাহিন সাহেব বাগদাদ, আমি আমার সন্তানকে আপনার কাছে হাওলা করে দিলাম, মাতৃত্বের হক মুক্ত করে দিলাম। আমি আর কোনোদিন তার উপর কোনো মাতৃত্বের হক দাবি করব না। আমার ভাত খাওয়াইবো, কাপড় দিব, খেদমত করবো, দরকার নেই, আমি আপনার কাছে দিয়ে দিচ্ছি। সেদিন থেকে মিরান শাহ পরিবর্তন। গৌসে পাক মরে গেছে গা, আরো জোরে কয় না দেখি, গৌসে পাক মরে গেছে। আর এখন কি বিষ আমরার ভিতরে ঢুকাইছে। গৌসে পাক ইয়া গাউসুল আজম কইতে গেলে যেমন একবার কয় আবার কয় কথা কয়। এই যে দেখেন না পোস্টার ইয়া রাসূলুল্লাহ পর্যন্ত আছে, না রে গাউসিয়া নাই, ডরাই তো কথা কয় না, কারণ এটার ফতোয়া বেশি। আমরা ভাইস্ট হয়ে গেছি অলরেডি তাদের ফতোয়া দিয়ে, মুখে মুখে আন্দোলনী ভাবে বলি, কিন্তু বাইরে আমরা বলতে সাহস পাই না। দেখেন আমাদের ভিতরে ওয়াহাবিজম কিভাবে ঢুকে যাচ্ছে। আপনি যদি গাউসে পাককে মরা মনে করেন, আপনার ডাক শুনে না মনে করেন, তো আপনি নিজেই মরা। গাউসে পাক জিন্দা, সুবহানাল্লাহ। সুতরাং এখন গাউসে পাক জিন্দা আছে, আমরা মইরে কাটিছি, কারণ আমাদের ঈমান রসুল হইছে। তো ওনার আম্মাজান কি আমরার মতো ইমানদার ছিল? কোথায়? পাকিস্তানের বর্ডারে পশতুন এলাকা থেকে ওই জায়গায় একটা তাতার নামের গ্রাম আছে, কাশগড়ের পাশাপাশি। ওখান থেকে উনি দোয়া করছেন, গাউসে পাকের তাওয়াজ্জুদ আয়েশা বসে মিরান সাহেব, গাউসে পাক তুলে এলিছে মিরান সাহেব। মিরান সাহেবের পরে চেঞ্জ। আম্মারে যায় বললেন, আম্মা পড়ালেখা করতে যাবো, দিশে ভূপালে চলে। ভোপাল থেকে লেখাপড়া করে বড় আলেম হয়ে বাড়িতে যখন গেলেন, যাই দেখেন আম্মা জান নাই। তুমি কই যাইবো? আমার যখন বড় পীরের হাতে দিছে, আমি তার কাছেই যাব। এ বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামে গুনে আগুন হইয়া যায় পানি। এ বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামে গুনে আগুন হইয়া যায় পানি। এ বড় পীর আব্দুল জন্ম তোমার জিলানত, তরিকা হয় কদরিয়া, আবু সালে জঙ্গি মুসা তোমারি হয় পিতা। উম্মুল খায়র মা ফাতেমা, উম্মুল খায়র মা ফাতেমা তোমারি হয় জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। এ বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। এ বড় পীর আব্দুল মা জননী কোরআন পড়েন, গর্ভেতে রাখি সন্তান, 18 পারা কোরআন তিনি মুখস্থ করিয়া যান। মা জানে না ছেলের খবর, মা জানে না ছেলের খবর, জানে আল্লাহর ওলি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। এ বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। এ বড় পীর আব্দুল কাদের। কথা ঠিক না বেঠিক? গাউসে পাকের নাম নিলে আগুন পানি হয় কি হয় না? আপনারা আমাদের সিলসিলার লোক হয়ে থাকলে আপনাদের একটা অভ্যাস দেখবেন, বিপদে পড়লে 111 টাকা, 11 টাকা বা 1100 টাকা, 11,000 টাকা পর পেশাবের নামে ছেড়ে যাবে, সাথে সাথে দেখবেন মুশকিল আসান হয়ে গেছে। গাউসে পাকের নাম নিলে মুশকিল আসান হবেই। কথা কেন? আমি বললাম তো, গ্যারান্টি দিলাম হবেই। অসম্ভব সম্ভব হয়ে যাবে শুধু আল্লাহর দরবারে গাউসে পাকের নামটা পেশ করবেন।
কারণ এর চাইতে পছন্দের নাম আর আল্লাহর কি হতে পারে? যে আল্লাহর ওলি সারাটা জীবন খোদার দাসত্ব করলেন, নবীর গোলামি করলেন, আল্লাহ 70 বার তাকে ডাকলেন কিছু চাও, কথা কয় না, কয়বার? আর আমরা কয়বার আগে খাইয়া বইতাম, কথা কয় না। মাহফিলও ফুটলা দিব, একটা দিবার আগে আরেকটা দূরে বইতে, কথা কয়। গৌস পাককে আল্লাহ পাক 70 বার দেখেছেন, এ আব্দুল কাদের জিলানী তুমি কিছু একটা চাও, যা চাইবে আমি আল্লাহ তাই তোমাকে দিয়ে দেব, কারণ আমি আল্লাহ দেনেওয়ালা, আমি আল্লাহ কি? তুমি খালি ইবাদত কইরে যেতেছো, কিছু চাও না, আমি তো না দিলে আমি আল্লাহ শান্তি পাই না, তুমি কিছু চাও। গৌস পাক বলেন এইভাবে 70 বার আমার আল্লাহ আমাকে ডেকেছেন, আমি বলেছি হ মাওলা রে, আমার তো চাওয়ার আছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তুমি দেনেওয়ালা, আমি তো চাইবো গো, আমি নেনেওয়ালা। বলে তুমি কি চাও? গৌস পাক বলে মুরিদ 70 বার আল্লাহ পাক আমাকে যতবার ডেকেছেন আমি বলেছি আল্লাহ গো, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, ধন চাই না, রত্ন চাই না, এমপিগিরি চাই না, মন্ত্রীগিরি চাই না, আয় রব্বুল আলামিন আমি কিচ্ছু চাই না। আমার কান্দে যেই মুরিদগুলো মায়া করে আমার হাত ধরছে, ভালো আছে, কারা ধরছে? আমরা নতুন গুনাহগাররা, কথা কথা ঠিক বলেছি। আল্লাহ গো এরা আমারে ভালোবাসে, কোথায় বাংলাদেশ আর কোথায় বাগদাদ, আমার জন্য পাগল পাড়া, নিজের বাবার টাকা দিয়ে আমার ওরস করে ঘর জবাই করে মানুষের খাওয়ায়। রব্বুল আলামিন আমার একটা ওয়াদা দাও, আমার কোন মুরিদ যেন তওবা ছাড়া ঈমান ছাড়া মরে না। ওয়ালাকাদ আখাযতু মিনাল্লাহি ৭০ মুসাকান আন লা ইয়ামুতা মুরিদি ইল্লা আলা তাওবাতি ওয়াল ঈমান। আমার আল্লাহ ৭০ বার ওয়াদা দিয়েছেন, আমার কোন মুরিদ তওবা ছাড়া ঈমান ছাড়া মরে না। মিরান শাহ হুজুরের আশিকদের আকীদা কি? নবী কি মরা না জিন্দা? নবী কি মদিনাতেই আছে না আমরার কাছেও আছে? দেখেন আমরা মাহফিল থুয়ে মেলায় যাই কেন? আমরা মনে করি মাহফিলে কেউ নাই। মনে রাখবেন এই মাহফিল আপনার পাশে আপনার মা বাপ যারা মরে গেছে তারা বসে আছে। আপনি মাহফিলে বসছেন একানন, আপনার সাথে হাজারো আল্লাহর রহমতের ফেরেশতা এখানে দাঁড়াই আছে। আপনি মাহফিলে আসছেন, আপনি একানন, আপনার পাশে আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, হাজির নাজির নবী আছে। কেন আছেন জানেন? কেন আছে? কারণ আজকের মাহফিলের কোন দরজার লিমিটেশন নাই, চতুর্দিকে খোলা, যে যে ব্যাপারে ঢুকে, উজু থাকলেও ঢুকবো, না থাকলেও ঢুকবো, কথা কয়। সুদ খাওয়াইলেও ঢুকবো, গোশ খাওয়াইলেও ঢুকবো, ঢুকবো কিনা? আকাম করিলেও ঢুকবো, কুকাম করিলেও ঢুকবো। এরার মাফ তো সব জায়গায় হয় না। যদি আপনি সুদ খান, সুদ খাইলে আপনি সুদ খাইয়া মসজিদে নামাজ পড়লে সিস্টেমেটিক্যালি স্ট্রাকচারালি নামাজ হবে, কিন্তু আল্লাহর কাছে কিয়ামতের আগের দিনে কবুল হবে না। সুদের টাকা দিয়া হারামে গিয়া মসজিদে হারামে নামাজ পড়লে কোনো কবুল হবে না। হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হবে না। এমনও হতে পারে আপনি জালিম বা সুদখোর ঘুষখোর খারাপ হয়ে গেছেন, আল্লাহ আপনার তওবা কবুল করে না। যখন আপনার জন্য খোদা তাআলার সকল রহমতের দরজা বন্ধ, আমার নবী যদি আপনার পাশে বসে কয় আল্লাহ আমিও তো এদের জন্য মাফ চাইতেছি, তাহলে আমরারও সব গুনাহ মাফ, আমাদের ১৪ গোষ্ঠী মা বাপেরও সব গুনাহ মাফ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি খুব কম সময় কথা বলি, আমি আসছি শুধু আপনাদের সম্মানে। কারণ মিরান শাহ হুজুরের আশিকের মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি। কারণ আমার তেমন কিছু নাই, আমি গৃহস্থের ছেলে, এই জন্য আমি বলি যে আমরা বাপ দাদারা মিরান শাহ হুজুরের সোহবতে পীর হইছে, উনি আমাদেরকে বদলাইছে। কারণ বানুষা বলে নাই যে যার ছোঁয়াতে রাং হইয়া যায় পরশ, রাং কি হইয়া যায়? ছাই হীরার টুকরায় পরিণত হয়। তিনি হচ্ছেন গৌসুল আজম শাহ শেখউদ্দাহ হযরত বড় পীর আব্দুল কাদের। উনি মুর্দা বড় বিশ্ব
আল্লাহ আস্তে আস্তে আল্লাহর নাম লইব মোর শ্বাসটা নাক দিয়ে বাড়ি এদিকে টাচ করবো হার্ট ভালো থাকবো বাম স্তনের 2 আঙ্গুলের নিচে কল कियामत जिरना तो दी गग गग हिनी नहीं कमल हुवर बैठा गई है अमर टाल टाल हिया जमन गो अमर टाल टाल हिया जन गो ओठे पानी औलियानी पार करो आदम तोरी औलिया जिलानी अल्लाह माशाअल्लाह मोहब्बत है अल्लाह मदद जो लीलो शमा जो तंग जो गतमो जे मन संज जियो दे है रे ओदर कृपा बोल पाशन गोल गो कृपा बोल पाशन गोल गोयर रंग गैया दई पोरस मानी यार रंग हैया दई पोरस मानी औलिया जिलानी अल्लाह पार करो यादो तोरी औलिया जिलानी अल्लाह তোমার ঘসতা পারে সকলো রে গো সৈয়দ শাহ আমিরান সলমানি সৈয়দ শাহ আমিরান সলমানি औलिया जिलानी अल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। খালপার সুন্নি যুব সংঘ মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম শান নুরানি ইরফানি সুন্নি মহাসম্মেলনের মুহতারাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ হায়দার আলী সাহেব, মুহতারাম সভাপতি সহসভাপতি বৃন্দ, বিলখুসুস আজকের মাহফিলের রওনক যিনি আমাদের সকলের সুপরিচিত পীরে তরিকত रहनुमाए शरीयत हजरतुल अल्लाह मौलाना अलहाज मुशर्रफ हुसैन हिलाली पीर साहेब किबला मुद्दजिल्लाहुल आलिया। প্রধান আকর্ষণ আপনাদের রত্ন, আপনাদের রৌনক, দেশের মাটি ও মানুষের আপনজন হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, মুফতি মাওলানা নাসিরউদ্দিন সাহেব, হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব সহ উলামায়ে মিল্লাত, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার সুযোগ দিয়েছেন, ঠিক না? না আসতে দিলে আমরা আসতে পারতাম? বলেন, না আসতে দিলে আসতে পারতাম? কারণ আল্লাহর কথা ছাড়া গাছের একটা পাতাও, আরো জোরে কোন পাতাও, এমনকি আপনি যে খামসাইতে আছেন, ঘষাইতে আছেন, গায়ের লোম কয়টা আমরা জানি না, কিন্তু আল্লাহ কিতাবে মুবিনের মধ্যে কয়টা লোম গজাবে, কয়টা পড়বে, কোথায় ঝরছে, সব তার কিতাবে লেখা আছে। গাছের প্রতিটা পাতা কখন গজাবে, কখন ছাগলে খাবে, কোনটা মানুষে খাবে, কোনটা কবিরাজে তুলে নিবে, কোনটা বীজ পড়বে, কোনটা মানুষের পেটে যাবে, কোনটা থেকে গাছ গজাবে, কোনটা কতদিন থাকবে, কার বংশ কতদিন থাকবে, সব আল্লাহ তাআলার চূড়ান্ত নির্দেশের মধ্যে রয়েছে। তার বাইরে যাওয়ার মোটেও কোনো ক্ষমতা নাই, আরো জোরে কোনো ক্ষমতা। কিন্তু আমরা কুত্তায় যায় না, ছাগলে যায় না, গরুয়ে যায় না, খালি মাইনসে আল্লাহর বারে যায়। কথা কথা কুকুর বলেন, বিড়াল বলেন, যে টাইমে দেখবেন এরা ঘুম থেকে উঠে, পাখিরা তাদের টাইম মতো চিকিচির মিচির ঘুম ভাঙতেছে, কিন্তু আমরা মাইক লাগাইয়া আজানের সময় ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান। আমরা মুসলমানরা দেখু কথা কি কয়, দেখু ফজরের সময় মসজিদে মুসল্লি নেই, পীরের আশা। আমাদের মিরান সাহেব এরকম ছিলেন, পীর মানার শর্ত আছে তো। আমার আল্লাহ বলেন যারা হেদায়েত প্রাপ্ত, কি প্রাপ্ত? ইক্তাদি, তুমি তাদের ইক্তেদা করো। কি করো? বলে না, কি করো? ইক্তেদা করো। দেখেন আল্লাহ পাক কোরআনে কি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযিনা হাদাল্লাহ, তারাই যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। কি দিয়েছেন? ফাবিহুদাহুম, সুতরাং তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। তারা কি প্রাপ্ত হয়েছে? এখন আমরা আল্লাহ বলছে ইক্তাদি, তোরা তাদের ইক্তেদা কর। কি কর? যেমন আমরা মসজিদ কমিটি কি করে, নামাজের দরকার, মুসল্লিরা বলে ভাই আমরা তো কোরআন কালাম জানি না, আমাদের একজন নামাজের ইমাম লাগবে। ওনারা কিছু টেস্ট করে ইন্টারভিউ নিয়ে বলেন যে হ্যাঁ আমাদের ইমাম সাহেবের ইলম আমল সব ঠিকঠাক আছে, ডাটা ঠিক আছে, এখন তোমরা ইক্তেদা করতে পারো। বলেন করে কিনা? এবার ইমাম সাহেবের বাড়ি হচ্ছে কচুয়া, এইখানে এসে চাকরি দিছে, উনি দাঁড়াইছে, আপনারা দেখলেন হ্যাঁ তার তেলাওয়াত ঠিক আছে, আমাদের গণ্যমান্যরা থাকে সমর্থন করে, আপনারা ইক্তেদা করেন কিনা? কিভাবে বলেন? ইক্তেদাইতু বিহাযাল ইমাম, করে কিনা? ইক্তেদার মানে কি? হুজুর যখন রুকুতে যায় আপনি খাড়িয়ে টেলিভিশন দেখেন, কথা বলেন হ্যাঁ, তো রুকুতে যেতে হবে কিনা? ইক্তেদার মানে কি? যখন তিনি রুকুতে যাবেন, রুকুতে যেতে হবে, তো হুজুরে যখন একটু যাও, আমি একটু আগে যাই, ইক্তেদা হবে? সেজদায় যখন যাবেন আপনিও সেজদায় যেতে হবে, আগে গেলে সেজদা হবে না।
ইক্তেদার মানে হলো বাবা, ইমাম যখন যে অবস্থা আপনাকে লিভিং দেবে, প্র্যাকটিক্যাল উনি রুকুতে আপনিও রুকুতে, উনিও সিজদায় আপনিও যাবেন সিজদায়। এই জন্য আমার আল্লাহ বলেন হেদায়েত প্রাপ্ত যারা তাদের ইক্তেদা করো কেমনে, তারা চলে যেমনে। কথা কয় না। এই জন্য মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি আসছেন কোথা থেকে? তাতার থেকে। কোথা থেকে? তো আমরা ওনাকে মানি কিনা? তো কি জাতের মানা মানি? আল্লাহ কইছে মিরান শাহ হেদায়েত প্রাপ্ত, তার ইক্তেদা করো। কি করো? তোকে মিরান শাহ কি নামাজ পড়তো নি? ফজর নামাজ পড়তো। কথা কয় না। হুজুরকে একটু প্রশ্ন করছে যে হুজুর আমাকে একটু কাজা নামাজের মাসালাটা বলে দিন। বলেন তুই জানি? বলে হুজুর মস্কারি করেন। মিরান শাহ হুজুর এমন বেলায়েতের লোক ছিলেন, দ্বিতীয়বার কথা বলার কোনো সুযোগ ভয় পাইত না। চোখ উঠালি মানুষ দৌড় মারত, একটা ভয়ের চেহারা ছিল। খুব সুন্দর ছিলেন, কিন্তু যখন কারো প্রতি গরম হইতেন সে চেহারা দেখলে দৌড় মারছে। উনি যখন এইভাবে চাইছেন মারছে দৌড়। কতক্ষণ পরে শান্ত হয়েছেন, অন্যরা জিগেলেন হুজুর এটা একটা কথা, আপনি কাজা নামাজের মাসালা জানেন না? আমি জানুন কেমনে, আমার জীবনে কাজা করছি। আমি তো জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করি না, এই জন্য কাজার মাসালাও দেখতে হয় নাই। আগে দেখি না, কারণ দেখলেই তো বেড়া ভাঙতে মনে চায়। সুবহানাল্লাহ। আমি জীবনে কাজা করি না, এই জন্য মাসালাও আর শিখছি। নিয়তি করছি এই মাসালাটা শিখবো যেদিন কাজা হয়। এখন মিরান শাহ মুরিদ নামাজই করেন, ইক্তেদা হইছে নি? কথা কয় না। নামাজ হইছে নি? তো মিরান শাহ বেহেশতে গেলে আপনি বেহেশতে যাইবেন নি? ফেরেশতা খানো দৌড়ে হইছেন ভাই না? ইক্তেদা করতে কইছিল আল্লাহ, ইক্তেদা করছস কি রে? মিরান শাহ নামাজ ছাড়ে না আর তুই নামাজের ধারে ধরে। কি কোন নামাজ কি ওয়াহাবিরা বেশি করছে না আল্লাহর ওলিরা বেশি করছে? আমার আপনার পীর ও মুর্শিদ গাউসুল আজম শাহ সাহেব বরকত বলেন 40 বছর ইশা রোজা দিয়া ফজরের নামাজ পড়ছে। কত বছর? 40 বছর ইশা রোজা দিয়া ফজরের নামাজ। তার মানে হলো গাউসুল আজমের পিঠ মোবারক 40 বছর রাতের বেলায় বিছানা দেখে নাই, ঘুমাইছে না 40 বছর। মিরান শাহ হুজুরের নাতি যে আমার দাদা সাহেবের পীর হযরত সৈয়দ ইরফান শরমপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনে এক প্লেট ভাত খায় না। ওনার জীবনে একটা রুটিও খায় না। একটা রুটি খাবেন এরকম। উনি কি খেতে জানেন? উনি পান মুখে দিয়ে রাখতেন। খাবারের সময় হলে দুপুর বেলায় রুটি আছে না, রুটির উপরে যে চাম আছে না, উচ্চা যে থাকে, এগুলো টাইলনা গুলা করে তার সাথে মিশে এক কাপ চা, বাস খালাস। সারাটা জিন্দেগি এইভাবে কাটাই গেছেন। আমার দাদা সাহেব একদিন হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর আমরা কিছু রিয়াজত টিয়াজত শিখান নেই, কি শিখাইতো? আরো জোরে কেন, কি শিখাইতো? গৌসে পাকের দরবারে একটু রিয়াজত কম, কারণ গৌসে পাকের দরবারে লুডা টান লিউলি হওয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? এই শানটা কেবল গৌসে পাকের আছে, কারণ তুমি আমি নই। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় দরজার ওলি ডাকে, গৌসে পাককে ডাকে, এক নজর আজ তো বদর দো জাহাঁ মারা বাস নজরে জানে বিমা হযরতে গৌসুস সাকালাইন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। কত বড় ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, উনি গৌসে পাককে ডাকে, হুজুর আপনি একটু আমার দিকে নেক নজর দেন, কারণ আপনি গৌসে পাকের একটা নেক নজর একজন ব্যক্তির দুনিয়া আখিরাতের কামালতের জন্য যথেষ্ট। রাস্তা কোন? সুবহানাল্লাহ। নারে গাউসিয়া, রাজুরে নারে গাউসিয়া। কানির ভূত কানা এক হয় সিঁড়ি। কথা কয় কি কয়? সিঁড়ি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বুঝতো না, ইয়া বুঝছে। এই জন্য আমরা আউলিয়াদেরকে মরা বুঝতেছি, আউলিয়াদের মাজার ভাঙার স্বপ্ন দেখি। এই জন্য আস্তে আস্তে আমার আল্লাহ আমাদেরকে ইহুদিদের গোলাম বানাই দিয়েছে। কথা কথা না।
বনি ইসরাইল মুসা নবীর বংশ যখন নবীদের আদর্শ ছাইরা নবীর মাজার ভাঙার চিন্তা করছে, নবীরারে কতল করা শুরু করছে, যখন তারা পীর আউলিয়াদেরকে বাদ দিয়া সাধনা নামাজ রোজা বাদ দিয়া জাদুবিদ্যা শিক্ষা করে পয়সা কামানোর ধান্দায় গেছে, সেই দিন এদেরকে আল্লাহ পাক যে ইউসুফ নবীকে মিশরের বাদশা বানিয়েছিলেন তার জাতিকে ফেরাউনের দাস বানিয়েছিলেন। কথা বুঝে আসছে কি বলছি? কি বানিয়েছিলেন? আজকের পৃথিবীতে 250-200 কোটি মুসলমান সব কটা আমেরিকার দাস। কথা কয় না, আরো জোরে কয় না। আমেরিকার কি যে ভারতবর্ষ কেউ জয় করতে পারে না, গরিবে নওয়াজ একাই জয় করছে, কিন্তু তরবারি ছাড়া। কি ছাড়া? এই মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে আসছেন আমাদের দেশে? এমনিতে পাঠাইছে, বরবিশ্বম মরা দেখা পাঠাইছে। উনি ছিলেন বড় বংশের সন্তান। মিরান শাহ হুজুরের দাদা পাকিস্তানের পশতুন এলাকার মস্ত বড় আল্লাহর ওলি শাহ আলী তিরমিজি, বহুত বড় আল্লাহর ওলি। ওনার বংশটাই বড় বড়। মিরান শাহ হুজুর যেমন একজন বড় আল্লাহর ওলি, ওনার নাতি আমাদের ইরফান শাহ হুজুর উনি আর মস্ত বড় একজন আল্লাহর ওলি। হিন্দুস্তানের আবাল বৃদ্ধা মানুষ ইরফান শাহ হুজুরের নাম শুনলে শ্রদ্ধায় মাথা নামায়। উনি এই দেশে আসছেন কম, কারণ ওনার কথা হলো আমি বেশি গেলে আমার মুরিদ বেশি, আমার জিকির থেকে আমার দাদারে বুঝলে দিলে যে আমি কম যাই, আমার দাদার লিয়ে থরা না। কারণ থোরার মিরান শাহ মোহব্বত করে বাংলায় ঘুমাইছে, এবার তোরই মিরান শাহ টানতে থাকে। সুবহানাল্লাহ। ওনার আব্বাজান তো ছোটবেলায় ইন্তেকাল করছিল, উনি এতিম। ওই যে আমরা কুনাচ্চা মুনাজাত করি কিনা, কথা কয় না, ওই মুনাজাত করতে গেছে জানেন না। মিরান শাহ হুজুর যখন ছোট তখন খুব দাপুটে সাহসী ছিলেন, জঙ্গলে দৌড়ে যেত, শিকার করত। কি করত? তো যে বেটা বাঘ শিকার করতো, যা বাঘে শিকার করতো না, ওনারে ভয় আছে না? এই জন্য আম্মাজান খুব টেনশনে বললেন, কিরে বাবা, শিকার করা তো এই বংশের কাম না, এটা সৈয়দের বংশ। এদের কাজ হলো দিনের কাজ করা। তার বাপদাদারা বড় বড় দিনের বড় বড় আল্লাহ, আমার পোলাই তো দেখি যেভাবে দৌড় লয়। তখন উনি এক তাবারুক রেডি করে ওই আয়রা কোনার দিকে বরপির সাহেবের মাজার শরীফ করে বাংলাদেশ থেকে উনি ওই দিকে হাত বাড়ায় বলেন, এ গাছে পাক শাহিন সাহেব বাগদাদ, আমি আমার সন্তানকে আপনার কাছে হাওলা করে দিলাম, মাতৃত্বের হক মুক্ত করে দিলাম। আমি আর কোনোদিন তার উপর কোনো মাতৃত্বের হক দাবি করব না। আমার ভাত খাওয়াইবো, কাপড় দিব, খেদমত করবো, দরকার নেই, আমি আপনার কাছে দিয়ে দিচ্ছি। সেদিন থেকে মিরান শাহর পরিবর্তন। গৌসে পাক মরে গেছে গা, আরো জোরে কনে দেখি, গৌসে পাক মরে গেছে। আর এখন কি বিষ আমরা ভিতরে ঢুকাইছে। গৌসে পাক ইয়া গৌসুল আজম কইতে গেলে যেমন একবার কয়, আবার কথা কয়। এই যে দেখেন না পোস্টার ইয়া রাসূলুল্লাহ পর্যন্ত আছে, না রে গৌসিয়া নাই, ডরাই তো, কথা কয় না, কারণ এটার ফতোয়া বেশি। আমরা ভাইস্ট হয়ে গেছি অলরেডি তাদের ফতোয়া দিয়ে, মুখে মুখে আন্দোলনী ভাবে বলি, কিন্তু বাইরে আমরা বলতে সাহস পাই না। দেখেন আমাদের ভিতরে ওয়াহাবিজম কিভাবে ঢুকে যাচ্ছে। আপনি যদি গৌসে পাককে মরা মনে করেন, আপনার ডাক শুনে না মনে করেন, তো আপনি নিজেই মরা, গৌসে পাক জিন্দা। সুবহানাল্লাহ। সুতরাং এখন গৌসে পাক জিন্দা, আমরা মইরে কাটিয়েছি, কারণ আমাদের ঈমান রসুল হয়ে গেছে। তো ওনার আম্মাজান কি আমরার মতো ইমানদার ছিল? কোথায়? পাকিস্তানের বর্ডারে পশতুন এলাকা থেকে ওই জায়গায় একটা তাতার নামের গ্রাম আছে, কাশগড়ের পাশাপাশি। ওখান থেকে উনি দোয়া করছেন, গৌসে পাকের তাওয়াজ্জুদ আয়েশা বসে মিরান শাহ, গৌসে পাকের তুলে এলিছে মিরান শাহ। মিরান শাহ এর পরে চেঞ্জ। আম্মারে যায় বললেন, আম্মা পড়ালেখা করতে যাবো, দিশে ভূপালে এসে ঢুকছে। ভোপাল থেকে লেখাপড়া করে বড় আলেম হয়ে বাড়িতে যখন গেলেন, যাই দেখেন আম্মা জান নাই। তুমি কই যাবো? আমার যখন বড় পীরের হাতে দিছে আমি তার কাছেই যাবো। বড় পীর আব্দুল কাদির জিলানীর জিলানী, তোমারি নামে গুনে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদির জিলানীর জিলানী, তোমারি নামে গুনে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল জন্ম তোমার জিলানত, তরিকা হয় কদরিয়া, আবু সালে জঙ্গি
मूसा तुम्हारी है पीता, उम्मुल खैर माँ फातिमा, उम्मुल खैर माँ फातिमा तुम्हारी है जननी, तुम्हारी नामेर गुणे আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামে গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল মা জননী কোরআন পড়েন গর্ভেতে রাখি সন্তান, 18 পারা কোরআন তিনি মুখস্থ করিয়া যায়। মা জানে না ছেলের খবর, মা জানে না ছেলের খবর, জানে আল্লাহর ওলি, তোমারি নামে গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামে গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের। কথা ঠিক না বেঠিক? গৌসে পাকের নাম নিলে আগুন পানি হয় কি হয় না? আপনারা আমাদের সিলসিলার লোক হয়ে থাকলে আপনাদের একটা অভ্যাস দেখবেন, বিপদে পড়লে 111 টাকা 11 টাকা বা 1100 টাকা 11,000 টাকা পর পেশাবের নামে ছেড়ে যাবে, সাথে সাথে দেখবেন মুশকিল আসান হয়ে গেছে। গৌসে পাকের নাম নিলে মুশকিল আসান হবেই। কথা কেন? আমি বললাম তো, গ্যারান্টি দিলাম হবেই। অসম্ভব সম্ভব হয়ে যাবে শুধু আল্লাহর দরবারে গৌসে পাকের নামটা পেশ করবেন। কারণ এর চাইতে পছন্দের নাম আর আল্লাহর কি হতে পারে? যে আল্লাহর ওলি সারাটা জীবন খোদার দাসত্ব করলেন, নবীর গোলামি করলেন, আল্লাহ 70 বার তাকে ডাকলেন কিছু চাও। কথা কয় না? কয়বার? আর আমরা কয়বার আগে খাইয়া বইতে? কথা কয় না? মাহফিলও ফুটলা দিব, একটা দিবার আরেকটা দূরে বইতে। কথা কয়? আর গৌসে পাককে আল্লাহ পাক 70 বার দেখেছেন, এ আব্দুল কাদের জিলানী তুমি কিছু একটা চাও, যা চাইবে আমি আল্লাহ তাই তোমাকে দিয়ে দেব। কারণ আমি আল্লাহ দেনেওয়ালা, আমি আল্লাহ কি? তুমি খালি ইবাদত কইরে যেতেছো, কিছু চাও না। আমি তো না দিলে আমি আল্লাহ শান্তি পাই না, তুমি কিছু চাও। গৌসে পাক বলেন এইভাবে 70 বার আমার আল্লাহ আমাকে ডেকেছেন। আমি বলেছি হ মাওলা রে, আমার তো চাওয়ার আছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তুমি দেনেওয়ালা, আমি তো চাইবো, আমি নেনেওয়ালা। বলে তুমি কি চাও? গৌসে পাক বলে মুরিদ 70 বার আল্লাহ পাক আমাকে যতবার ডেকেছেন আমি বলেছি আল্লাহ গো আমি তোমার কাছে কিচ্ছু চাই না, ধন চাই না, রত্ন চাই না, এমপিগিরি চাই না, মন্ত্রীগিরি চাই না। আয় রব্বুল আলামিন আমি কিচ্ছু চাই না। আমার কান্দে যে মুরিদগুলা মায়া করে আমার হাত ধরছে, ভালো আছে কারা ধরছে? আমরা মতো গুনাহগাররা। কথা ঠিক বলছি? আল্লাহ গো এরা আমারে ভালোবাসে, কোথায় বাংলাদেশ আর কোথায় বাগদাদ, আমার জন্য পাগল পাড়া। নিজের বাবার টাকা দিয়ে আমার ওরস করে ঘর জবাই করে মানুষের খাওয়ায়। রব্বুল আলামিন আমার একটা ওয়াদা দাও, আমার কোন মুরিদ যেন তওবা ছাড়া ঈমান ছাড়া মরে না। ওয়ালাকাদ আখাযতু মিনাল্লাহি 70 মুসাকান আন লা ইয়ামুতা মুরিদি ইল্লা আলা তাওবাতি ওয়াল ঈমান। আমার আল্লাহ 70 বার ওয়াদা দিয়েছেন, আমার কোন মুরিদ তওবা ছাড়া ঈমান ছাড়া মরে না। কারণ কি জানেন? বরবিশ্ববিটা কেন চাইছে? কারণ মানুষের জীবনে যত কষ্ট আছে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে মওত। সবচেয়ে বড় কষ্ট কি? কথা কয় না? কারণ মৌতের ডরে মানুষ দেশ ছেড়ে পলায়। পলায় কি পলায় না? মৃত্যু এমন এক পরীক্ষা, এরপর আর কিছু বাকি নাই। কি বলেন? হাত ভাঙলে তো গার বাকি আছে, ঠিক না বেঠি? কান বয়রা হইলে মুখ বাকি আছে, মুখ বন্ধ হইলে চোখ বাকি আছে। কথা কয় না? নাক বন্ধ হইলে কান খোলা আছে, হাত পা দুটো চলে গেলে তো জানডা তো আছে, আই লাভ ইউ তো কিছু কিছু আছে। কথা কন ঠিক না বেঠি? কিন্তু মৌত একদম ফুল স্টপ।
এই জন্য মানুষ মৌতকে ভয় পায়। মৃত্যু দেখলে মানুষের হোশ, আর জোরে কেন হোশ বলেন, হোশ থাকে। আচমকা যখন মানুষের মরণ আসে, মানুষ বেহুশ হয়ে যায় না, মানুষ হোপলেস হয়ে যায়, হ্যাঁ আমি কি করব। বিশেষ করে যখন বিপদে পড়ে মরে, হঠাৎ ধরে নৌকা ডুবে যাচ্ছে সাগরে, তখন চোখ কপালে চলে আসে, আহা আমি আমি এইভাবে মরলাম। কথা কথা নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, আল্লামা পীর মাওলানা আলহাজ মুশাররফ হোসেন হেলালি সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আমাদের প্রধান অতিথি স্টেজে মঞ্চে চলে আসছেন। আপনারা যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন চলে আসলে। কষ্ট হইতেছে আপনাদের? তো মিরান শাহ হুজুর কি নামাজ পড়তেন না ছাড়তেন? আমরা মুরিদরা কি নামাজ পড়া দরকার নাকি সারার দরকার? আরো জোরে কোন নাকি? মিরান শাহ হুজুর বলেন, আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। উনি গৌসে পাকের দরবারে যাবেন, কি নিয়ে যাবেন? গৌসে পাকের দরবারে গেলেন 12 বছর রোজা নিয়ে। কত বছর? আরো জোরে কোন কত বছর? এখন যদি মিরান শাহ হুজুর দেখে উনার রুহানি সন্তান রোজা রাখেই না, কি কয় ইক্তেদা হইছে? আমি ইক্তেদার মানে কি বলছি? ইক্তেদাই তো বিহাদাল ইমাম, মানে ইমাম রুকুতে আমিও রুকুতে, ইমাম সেজদায় আমিও সেজদায়। কথা বলুন ঠিক না বেঠিক? ইমাম যেথায় আমি সেথায়, ইমাম যেভাবে আমি সেভাবে। এখন দেখা যায় মিরান শাহ হুজুর রোজা রাখ, ফরজ রোজা কাজা দূরের কথা, 12 বছর একাধারে রোজা রাখছেন, একটা রোজা কাজা নাই। আর যদি মিরান শাহ হুজুরের সন্তান, রুহানি সন্তানরা বলবে আমার রোজা রাখ কেউ অভ্যাস নাই, কথা কয় না। একদিন এক লোক গেছে মিরান শাহ হুজুরের কাছে, মোস্ট এত মোড়া, দাড়ি মারি নাই। এই বেটায় গেছে, জমি অফিস সাহেব আপনার দিকে তো ভালো লাগছে আমার, তো আমি যে মুড়ি ধমো, আমার তো একটা সমস্যা আছে। কি? আমার নামাজ টামাজ ভাল লাগে না, একটু হইফে ডেফে আর কি। কথা কয় না কি? আমি কিন্তু নামাজ টামাজ পড়তাম না, মুড়ি দিতাম পারি বাবা, আমার নামাজ বাদ। मीरान शाह कहा, अरे अजीब सा बांग्लादेश में और कुछ क्या क्या मिलेगा, ये अजीब बांग्लादेश है बाजी, और भी मिलेगा। ठीक है बोलो, नमाज नहीं पढ़नी है? नहीं पढ़नी है, मुरीद होना है। हाँ अच्छा, फर्ज को छोड़ दिया, बाकी सुन्नत को तो पकड़ लिया। हो सकता है सुन्नत की बरकत से तेरी फर्ज की मोहब्बत आ जाए। सुभान अल्लाह। ये वहाबिया क्या समझेगा? और उसमें जाने से औलिया का आशिक बन जाएगा, आशिक बनने से सुन्नत का मोहब्बत आ जाएगा, और सुन्नत से जब वो खड़ा हो जाएगा रसूलुल्लाह की दुआ से, वो फर्ज अदा करने वाला सबसे बड़ा हो जाएगा। সবে কইতাছে হুজুর এটা কি করে, এটা নামাজ মুরিদ করছেন, এটা নামাজ পড়তো না। কয় আরে নামাজ যে পড়তো না অসুবিধা কি? সুন্নত তো আছে, বায়াত গ্রহণ করা সুন্নত, এটা তো দর্শে বাদ দিও না। সুন্নত ঢুকলেই হবে, ঢুকবে, দরজা দিয়ে ঢুকলে আস্তে আস্তে ভিতরেও যাবে। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। আর পাগলা এখন যখন কুরমা ফুল দেখছেন এই জন্য নাচানাচি করে, কুরমা ফুল স্বাদ লাগলে দড়িটা বাইন্ধে ওবারে রাখতে পারে না, দরজা ভেঙে ভেঙে। মিরান হুজুরের কথা শুনে সবাই ঠান্ডা। কোন হুজুর এটা তোমরা বদনাম হইব, আমরা বরবাদ তারা কইল এটা বদনাম হইবে, কন্ট্রোল কই করছেন ওসব। মিরান হুজুর কানে দরজা খোলা রাখ। এখন এই বেটা মরার আগ পর্যন্ত একটা লাঠি কাঁধে লইতো, আর লাঠির মাথার মধ্যে আগে তো লুডা লইতো, মানে লুডা কি আছিল, এই লুডা বাইন্ধা মাঠে যাইতো। মানে জিগা আজি সব কই যায় না, আমি লুডা লইয়া কো ভাই নামাজের উজুর লাগে, খাইবার লাগে, কি লাগে এটা আবার কোনটা পানি নাই খারি বাইরে, আমার একটা ফ্রেশ পানি দিয়ে উজু না করলে আমার কলজা ঠান্ডা। আমি আমার বিশ্বাবরিনী কন্টাক্ট করছিলাম, চুক্তি করছিলাম, নামাজ পড়তাম না। বেড়ে জানি কোন দোয়া করছি রে বাবা, আমি উজু ছাড়া, অর্থাৎ তাজা উজু ছাড়া নামাজ পড়লে আমার কলজা তুলে দিলাম। সম্মানিত দুলুজন বাবা কিবলা, মনোযোগ, কষ্ট দিতেছে সলিড টাইম। মিরান শাহ হুজুর যে গৌসে পাকের সরাসরি বেলায়েত প্রাপ্ত, গৌসে পাকের সাথে একদম সেম বোঝা যায়। গৌসে পাকের দরবারে গেলে লুডা টানলে বহুত বড় আবেদের চাইতে দরজা উঁচা হয়ে যায়। কাবায়ে আহলে ওয়াফা হযরতে গাউসুস সাকালাইন
দস্তগীরে হামা যা হযরতে গাউসুস সাকালাইন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, গাউসে পাকের দরবারে যে বললাম যে মিরান শাহ হুজুরের মুরিদ হলে খুব তাড়াতাড়ি কামেল হয়, হয় কি হয় না? আপনাদের লাখায় যাবেন ভানুষা, আমি আরেকদিন আসলে বিস্তারিত ওয়াজ করব। ভানুষা, ভানুষা তার কবর জিয়ারত করতে আসছে ঢাকা ইউনিভার্সিটির বাংলার প্রফেসর। ওনাকে জিজ্ঞেস করিল, আপনি আসলেন বাবারে, আমরা তো ভাষা শিখি আর ওনারা ভাষা বানায়। সুবহানাল্লাহ বলবেন না? ওনারা ভাষার কারিগর, আমরা হইলাম মাস্টারি করি আর একটা ফুই দিয়া। ভারতবর্ষের সর্বোচ্চ যে জ্ঞানী মানুষের মধ্যে একজন হচ্ছে বানুষা। কোথা থেকে মানুষ হইলা? ওই যে পার করো অধমের তরি আউলিয়া জিলানী, তোমার ঘসে তপয় স্বপ্ন মোরে গো, সৈয়দ শাহ মীরান সনমানি, সৈয়দ শাহ মীরান সনমানি আউলিয়া জিলানী, পার করো অধমের তরি আউলিয়া জিলানী। এবারে ইমানকে আমরার মতো আছে, কথা কয় না? আমরার মতো ছিল। উনি এখন বড় বিশ্ববিদ্যালয়ের দরবারে একটু ফরিয়াদ দিতেছে, একে আমার জীর্ণ তরি গঙ্গা হিনী নাই, কেমনে হুয়ের বইটা বাই হাই রে, আমার টানে টানে পারেন না আপনারা? এটাই শিখছেন না? আমার মুরিদরা যায় বললেন তো নাচায় তুলবো না। আমার টানে টানে হিয়ে জানে গো, ওরে বন সোয়াইয়া ওঠে পানি আউলিয়া জিলানী, পার করো অধমের তরি। তরি মানে আমার দেহ, দেহ, এই দেহটা জীর্ণ মানে শুধু একেবারে দুর্বল। নৌকা দেখবেন আগে, এখন তো বুঝবেন না, আমরা ভাটি এলাকায় নৌকা যখন এই আবার নতুন করে পুরান নৌকাটা নামাইতে, তো এটারে যদি দেখছে যে খুললে করে ছাত্র হয়ে যাব, তো এটারে টাইট করে আপনার গাবের কষ দিয়া এই পাড়েরে দিয়ে বইলিয়া যাইতা ঢুকায় ভাতা মারিয়ে দিত। মোটামুটি 1 বছর চলছে, একটা সিজন চলতো এটার গাবের গায়ে। মানে আমার বাঙ্গা তরি কি করবো, এটারে যদি জোড়া দিতাম যে তার কোনো জোড়া লইতই না। নিজেরে কই নিয়ে পৌঁছাইছে যে আমি একটা ভাঙ্গা তরি জোড়া দিলে লাগবো না, এই জন্য গাবের গাইনু নাই ভাতা মারছি আতারে ভাতারে। আমি হুয়ের জিকির করতে গেলি তো শয়তানে ধরে, কথা কথা। এই জন্য বলছে বাগদাদে জ্বলিল শামা জুতে জগৎময়, বাগদাদে জ্বলছে একটা বাতি, আস্ত দুনিয়া আলোকিত, যার কৃপা বলে পাষাণ বলে, যার দয়াতে সুর গইলা যায়, খুনি গইলা যায়, রাং হইয়া যায় পরশমণি। রাং কি হয়ে যায়? পরশমণি। গৌসে পাকের দরবারে গেলে রাং পরশমণি হইতো নি? সুরা বেড়ে গেছে গর্বী সাহেবের দরবারে, কম্বল চুরি করতো, বাইরে তো পারে না, শেষ আর কিছু নেই, কম্বল তো একটা আছে। আল্লাহ আমার ধরতারতা না, কিল্লিগা আমার কাছে দোয়া কবলের ওসিলা আছে। কি আমি কম্বল নিয়ে রাখছি গর্বী সাহেবের। আগে নিয়ত ছিল চুরির, এখন নিয়ত করছি তওবার। সুবহানাল্লাহ, নিয়ত বদলে নিছে। আগে কি করছিল? চুরি, এখন আমি করলাম তওবা। কি তওবা? আল্লাহ আমারে মাফ করে দাও, বড় হিসাবের কম্বল মোবারকের খাতিরে মাফ করছি না আল্লাহ। নগদে গৌসে পাক আল্লাহর ওলি বানায় কুতুব হয়ে গেছে, ঠিক না? ঠিক ঠিক। মিরান শাহ হুজুর বানুসারে বললো, বানুরে তোরার মানুষ তো গান ছাড়া বুঝে না, এটা বাঙালির জাত স্বভাব, গান ছাড়া বুঝতো না। গান করলে হু 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 লাগে, কথা কয় না। এটা আমাদের ব্লাডি প্রবলেম, এটা এত সহজে যাবে না। মিরান শাহ হুজুর দেখলো আমার ওয়াজ তো শুনে না, কিন্তু রূপবান কেডা, রূপবানের বাপ কেডা, রূপবানের বউ কেডা কিচ্ছু কইতে না, রূপবানের জামাই কেডা, কিন্তু কাইন্দা কাইটা রূপবান গো ঘুরে ঘুরে যায়। ওই বানুসারে কইলেন আমি ওয়াজ করি আর তুই এটা গান নে। বানুসার সুবহানাল্লাহ আমি আমি হুজুর সাধারণ কথা, আরে मैंने बोल दिया तो हो गया। सुभानअल्लाह बितना समझ ले तेरे कल्ब से खुदा का लौह महफूज का जुड़ा हो गया। अब मैं बोलूंगा तू लिखेगा बस हो जाएगा।
तुझे मैंने जो कहा वो कर, बस बाकी करना तो इसका काम। এইভাবে লেখা শুরু করছে, তোরা আইগো সখী গো, তোরা আইগো সখী গো, বিনামূল্যে খরিদ করো পঞ্চরসের জন্য। এগুলার ব্যাখ্যা করলে, একটা গান মুখস্থ থাকলে, এটা বুঝলে আপনি, এটাকে চর্চা করলে আল্লাহর ওলি হয়ে যাবে। অমন কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, অমন কই যাও রে, অমন কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, অমন কই যাও রে। এগুলো বানুষার লেখা, মিরান হুজুরের তাওয়াজ্জুহ, সুবহানাল্লাহ বিতেন না। মিরান সাহেব এটা মাদ্রাসা বানামুখ হবে। আমি এক মাদ্রাসা করছি 10 বছর লাগছে দাখিলের অনুমোদন পর্যন্ত কমপ্লিট করতে। মিরান সাহেব আমার এতদিন সময় ছিল, এটা জাগাত বানাইছি। এরপরে দেখে মানুষ আলালের করে দুলালি ফুতি করে আমার বড় আব্বা মুন্সি আব্দুল হাফেজ রহমাতুল্লাহ আলাইহি বলল, কিরে তুমি তো লিখতে জানো? জি হুজুর। তুমি লেখো, আমি কি লিখব? তুমি ফুতি লেখো। হুজুর ফুতি কি সাধারণ জিনিস, কি ছন্দ মিলাইছিল না? তো এদিকে আমার বাপ দাদা 14 গোষ্ঠী করছেন, আপনি আমার কইলে হুজুর করে मैंने कह दिया तो हो गया। समझो जो बात मीरान शाह के हालत से जाहिर हुआ, समझो ये अल्लाह की तरफ से मकबूल हो गया। तुम लिखना शुरू करो बस। আমার বড় আব্বা লিখতে শুরু করলেন, মিরান হুজুরকে আমি ওয়াজ করে, তুমি লেখো। কি লিখছে? ওই আগে তো ওই লাখ লাখ মনে মানুষ কাতারে কাতার গনিয়া বাসিয়া দেখে 18,000 আর মানুষ গানতেছে। মিরান হুজুর ये नहीं ये झूठ बात है, তুমি ये লেখো। ওই কারবালার কথা মিরান হুজুর ওয়াজ করছে, আর আমার বড় আব্বা লিখছে। মিরান হুজুর ওয়াজ করছে তাহাবি শরীফের তারিখে, এই তাবারির, ওই এখন এগুলো আমরা একদম হাই কোয়ালিটির কিতাবের মধ্যে পাই। এগুলা লিখছে উনি ফুতি আকারে লিখছে। এখন আমার বড় আব্বাকে গাইবো কেন? আমার দাদারে কয়া গাইবো। সুবহানাল্লাহ। বাস আমার দাদা দেখে গেল ওইটার পাল্টা আসছে। আগে আলালের ঘরের দুলাল, গাজী কালু, আবুল তাবুল কতগুলা ফুতি আছে এগুলো পড়তো। আমার দাদা তখন ইটা পড়া শুরু করছে। তখন মানুষ দলে দলে আমার দাদা সাহেবটা শোনা শুরু করছে। কারণ এখন আর এই মানছে ইয়ার জন্য কান্দে না, রূপবানের জন্য না, এখন কান্দে আসল রূপবান মা ফাতেমার জন্য। সুবহানাল্লাহ। এই মিরান হুজুর দেখে কাম হবে, মানে বাঙালি কা পালস সমঝ লিয়া। এইভাবেই বাঙালিকে মিরান শাহ হুজুর চেঞ্জ করেছেন। সাধারণ কথা, লেংটিওয়ালা মুসলমানদের ওলি বানানো, এই হুজুর তো বহুত বড় আলেম, উনারে ওলি বানানো যতটা সহজ, একদম জড়া কড়া ফড়া লেংটিওয়ালা এরে বানানো কত সহজ। অথচ মিরান শাহ হুজুর তো বানাইছেন কি ভানুষার মতো ব্যক্তি, এই কালাউকে ওনার মাজার শরীফ চমৎকার ভাবে উনি লিখছেন। আমি বাংলাদেশের যত লেখক পেয়েছি, বানুষার লেখার সাথে ধারেও যাবে না। স্পষ্ট বোঝা যায় এটা গৌসবাকের ফয়েজ, এর সাথে কেউ পারবে। এই যে লালন একবারে লেখছে, কিন্তু ঠেঙ্গের ভিতরে ফাও, ফাওয়ের ভিতরে কান, কানের ভিতরে গলা, গারের ভিতরে গেড়ি লাগাই দিছে। কথা কয় না? লালন ফকির লেখছেন না গান, গান এমন গান লেখছে আউলাইয়া জাউলাইয়া সেরা বেরা কইরা। এখন মানছিটা একদলে কইটা কাফের ছিল, কেউ কয় নাস্তিক, কেউ এটার কোনো ধর্মই নেই। কিন্তু বানুষার ব্যাপারে কেউ ফতোয়া দিতে পারে? আল্লাহ পাক আমাদেরকে সেই সিলসিলায় যদি রেখে থাকেন, অবশ্যই আমাদের জোরে সোরে বলা উচিত আলহামদুলিল্লাহ। আরো ভালো করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আপনারা মিরান শাহ হুজুরের ভালোবাসায় আছেন, আমার জন্য আপনারা দোয়া করবেন যেন এই মিরান শাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি খিদমত করে যেতে পারি। কচুয়া দরবার শরীফের যে শর্টেজ ছিল একটা মাদ্রাসার, আমার হুজুর দেখেছেন নাসিরনগরে আমরা মাদ্রাসা করছি, ইনশাআল্লাহ এবার আলেম হইছে। আশা করা যায় 10 থেকে 12 বছরের ভিতরে একটা বড় কামিল মাদ্রাসা হয়ে যাবে। যে জায়গা প্রায় 10 একর জায়গা, এবং নাসিরনগর উপজেলা সদর। আমাদের একটা মাদ্রাসা হচ্ছে মিরানি, আরেকটা মাদ্রাসা হচ্ছে আপনার ওই কালাউকে। হুজুরের প্রচুর ভক্ত আছে দিকে কালাউ, সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা। এটা আমাদের বাগদাদি কাফেলার তত্ত্বাবধানে চলে। প্রায় 350 থেকে 400 ছাত্রছাত্রী আছে। আবার শতমুখা সুজাতপুরে খুব ব্যাকওয়ার্ড প্লেস, ওখানে সৈয়দ উসমান শাহ হুজুর মিরান শাহ হুজুরের পতির নামে একটা মাদ্রাসা আছে। তো দোয়া করবেন
আমার কথা একটাই, মিরান শাহকে আমরা ভালোবাসি, ইক্তেদা করার মতো করতে হবে। তাহলে নামাজের দরকার আছে না নাই? বলুন, নামাজের দরকার আছে না নাই? রোজা রাখা লাগবে কি লাগবে না? আল্লাহর দোহাই দিয়ে বলে আগামী রমজান মাস আসতেছে, রোজা রাখেন। রোজা রাখলে মিরান শাহকে মানলেন, আর ইক্তেদা করলে ইমামের নামাজ হলে আপনারটা হবে, আর ইক্তেদায় ভুল হলে ইমামেরটা হবে, আপনারটা হবে না। মিরান শাহ জান্নাতে যাবে, আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা।